তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আবার একটা অ্যানাদার ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো গাইস, আজকে লং ভিডিও হচ্ছে, তোমাদেরকে দেখায়। আজকে প্রচুর বৃষ্টি, মানে কি বলবো তোমাদের, নিয়ে মানে নিচে বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেছে। তো তোমাদের কি বলবো, আমরা বর্ধমানে থাকি না, বন্যা হয়ে যায় মাঝে মধ্যে এরকম। আর পুরো মানে ঘরটা অর্ধেক ডুবে গেছে। কি বলবো তোমাদের, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখা যাবে। এখন আমি ডেলি ব্লগ করব এরপর থেকে, মানে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে ডেলি ব্লগই হচ্ছে। তো তো তোমাদেরকে আজকে সারাদিন কী করলাম সব দেখাবো, এবং আমার একটা জায়গায় যাওয়ার মানে কথা আছে, সেটারও ব্লগ করবো। যাই হোক, তো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, যেতে পারবো কিনা ঠিক নেই। চলো তোমাদেরকে দেখাই। বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পুরো ছাদ ভিজে গেছে। আর এখানে তো আলাদা লেভেলের, তোমাদেরকে নিচে এটা দেখাচ্ছি, দাঁড়াও। এটাও গাইস, নিচেটা পুরো একদম বৃষ্টিতে ভিজে গেছে। নিচে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো গাইস মানে আসলে আমি মানে নিচে যাইনি ইচ্ছা করেই, তো তোমাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করছিলাম, কারণ আমি বৃষ্টিতে ভিজে গেলাম। যাই হোক, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, অর্ধেক বন্যা হয়ে গেছে। তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, তো এখন মানে সিঁড়িটা ডুবো ডুবো করছে। আমাদের বর্ধমানে বারবার সালা একই, মানে একটুখানি বৃষ্টি হলে ডুবে যায়। মানে একটুখানি হয়নি, দেখে মনে হচ্ছে একটুখানি, আর অনেকক্ষণই বৃষ্টি হয়েছে। যাই হোক, আমাদের যে সরকার এসেছে, সরকার অনেকটাই ঠিক করেছিল ড্রেন, বাট আমরা যদি না ঠিক করার চেষ্টা করি না, কেউই করতে পারবে না। এইগুলো হচ্ছে আসল। ড্রেনে নোংরা ফেলা যাবে না প্রথম, আরও অনেক ধরনের হয়, সেইগুলোকে মেনটেনই করে না। তার জন্যই একজন যদি মেনটেন করে, 10জন তো করেই। ঠিক আছে, চলো। এখানে দেখতেই পাচ্ছ, ছাদেও জল জমে গেছে এখানে, মানে কি বলবো, ছাদেও অনেকটাই জল হয়ে গেছে। ঠিক আছে, এখানে ওখানে ট্রেনটা জাম হয়ে গেছে বলে ছাদের জল জমে গেছে। সেরকম জলে হলে ছাদেও জল হয়ে যাবে এক হাঁটু। যাই হোক, যা বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের, ওয়েদারটা দারুণ। ঠিকই আছে, চলো নিচে দেখানো যাক তোমাদেরকে। এসেছি ছাদে, আর ছাদে এখন বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, তোমাদেরকে বলে দিই। তো গাইজ, এখন একটু বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, আর ওয়েদারটা তো দারুণ লেভেলের লাগছে, কি বলবো তোমাদেরকে। আর এখানে গাইজ তোমাদেরকে একটা জিনিস দেখায়, নিচে জেনারেটর চলছে, জেনারেটরের আওয়াজ পাচ্ছ তোমরা। আমাদের ঘরে জেনারেটর আছে, তো কারেন্ট চলে গেলে জেনারেটরটা আমাদের চালানো হয়। তো যাই হোক, তো আমাদের গলির অবস্থা তোমাদেরকে দেখায়, দাঁড়াও। অবস্থা এটা বর্ধমান, ঠিক আছে, বর্ধমানে এটা আপগ্রেড হয়েছে। আমি আপগ্রেড হয়েছে না ডিগ্রেড হয়েছে আমি বুঝতে পারছি না। নতুন সরকার এসে কী করেছে গাইজ, ড্রেন পরিষ্কার করেছে সবই বুঝলাম, জল হচ্ছে কেন এটা আমি বুঝতে পারছি না। তো রাস্তা দেখতেই পাচ্ছ, রাস্তা এখানে, ঠিক আছে, রাস্তা পুরো অবস্থা বেহাল অবস্থা, জল পুরো সব ঢুকে গেছে সবার ঘরে। আমাদের ঘরে ঢোকেনি, কারণ আমাদের ঘরটা একটু উঁচু। যাই হোক, আর এই বাগানটা দেখো, বাগানে কি অবস্থা, কোনটা দেখতে পাচ্ছ তোমরা, আমাদের ঘর এটা বর্ধমানে। আর কি বলবো, আমাদের সুভাষপল্লী বর্ধমান। চলো, কি করা যাবে এখন গাইজ, মেনে নিতে হবে, কিছু করার নেই। তো চলো। গাইজ দেখতেই পাচ্ছ, এখানে পুরো ট্রেনে ভর্তি, ট্রেনের জলে ভর্তি। এখানে ছোটোখাটো গোয়া। তোমরা দেখতেই পেলে অবস্থাটা আমাদের। যাই হোক, কিছু করার নেই, এখন এরকমই থাকতে হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। বৃষ্টি থামে গেছে, বাট বৃষ্টি অল্প অল্প আস্তে আস্তে পড়ছে, দেখা যাক। আর আমাদের নিচের অবস্থাটা, ঠিক আছে, এখনো বৃষ্টি পড়ছে, হয়তো তোমরা বুঝতে পারছো না। যাই হোক, ফাইনালি বৃষ্টি থেমেছে অনেকক্ষণ বাদে, তোমাদের ফাইনালি বৃষ্টি থেমেছে অনেকক্ষণ বাদে। যাই হোক, কী করা যায় দেখা যাক। তো এখন বৃষ্টি থেমেছে, বাট তোমরা দেখলে কত জল। চলো, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আজকে এখন হচ্ছে ভাই, এখন আজকে আমি ঘরে বন্ধুর ঘরে।
এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এখন রাস্তায় প্রচুর জল জমে গেছে, রাস্তায় প্রচুর জল জমে গেছে গাইজ। তো কোনো কিছু করার নেই। আজকে ভেবেছিলাম গাইজ একটা জায়গায় যাবো, যাওয়া হবে না মনে হয়। আর এখানে পুরো বৃষ্টিতে ভিজে গেছে, পুরো এখন বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো ভাই, ঠিক আছে, টাটা। অনেকক্ষণ পর বৃষ্টি থেমেছে। তো তোমাদের কি বলবো, অনেকক্ষণ পর, মানে এখন বাজে হচ্ছে গাইস 11টা 1 বাজে, আর বৃষ্টি কিছুক্ষণ আগে থামলো, ঠিক আছে। তো চলো টাটা। গেম খেলছি উনো, আর উনো খেলতে দারুণ লাগে। চলো গাইস, দেখতে পেলো এটা উনো কার্ড। আমি ভালো করে মনে হয় ক্যামেরা আসেনি, তোমরা খেলো অনেকজনে জানি। তো আমরা এখানে নর্মালি খেলছিলাম উনো। আমার খুব ভালো লাগে গেমটা, কারণ হচ্ছে এই গেমটাতে মানে অনেকজনকে লাগে। আমি নর্মালি ভেবেছিলাম, ভাইকে বলছিলাম 2জন মিলে খেলবো, বাট ভাই বলছে না 2জন মিলে খেলা যায় না। আমি গেম সম্পর্কে জানি না, উনো খেলেছি অনেকবার, বাট মনে পড়ে না। যাই হোক, মনে পড়ে না বলতে ভুলে গেছি রুল গুলো, এটুকুই, আর কিছুই না। তো এখানে আমি, দিদি আর কি বলে বুনি বসবে, গেম খেলবো। কার্ড দেওয়া হচ্ছে, এখানে বসে আছে। যাই হোক, তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে একটা করে, যারা খেলতে জানে তারা জানে। এই মা দেখিয়ে দিল, এই মা দেখিয়ে দিয়েছে কার্ড দেখিয়ে দিল। আমাদের কার্ড হচ্ছে, তো আমার কার্ডগুলো দেখে নাও গাইস, ঠিক আছে, আমার কার্ডগুলো দেখে নাও গাইস। এবারে দেখাচ্ছি খেলা। ভাইয়ের কার্ড দেখে নাও, আর বুনির কার্ডটা দেখে নিয়েছে। বুনির কার্ড আমার দেখা হয়ে গেছে, বুনির কার্ডটা দেখা হয়ে গেছে। যাই হোক, বুনি দেখে দিল আমায়, বুনি আমার কার্ড দেখিয়ে দিয়েছে। যাই হোক, দেখে নিয়েছি আমি, ভিডিওতে চলে এসেছে। একই কার্ড দিলে হবে না, কালারটা চেঞ্জ আছে। এটা কালার চেঞ্জ, আর এটা মিক্সটিও না। হ্যাঁ, 9টা মানে লাইন আছে, ওই কালারটা দিতে হবে। বা তোকে এই গ্রিন কালার আছে, গ্রিন বা 9 এর নিচে ড্যাশ, এটা নিতে হবে। গ্রিন এর ড্যাশ ব্যাস, তাহলে তো গ্রিন আছে। তাহলে বুনি ভাই হেরে গেছে, সত্যি হেরে গেছে। না দাদা, তোমরা দেখি যে অন্য গ্রিন তোকে দেখাচ্ছে। +4 আছে তো দিয়ে দে। এই +4 দিলে বুনির কাছে তো নেই। +4 দেখ, +4 লেখা কালো কালারের কার্ড। +4 দিতেই পারছে না। এই বুনি তুই খুঁজে দে, তুই আচ্ছা +4। এবারে বুনি গেল, আর বুনির কাছে নেই। +4 আছে, +4 নেই বুনির কাছে। স্কিপ আমরা পারি না খেলতে। না রে, তাহলে বল দিয়ে দে। নে তো 4টে কার্ড, তোকে 4টে কার্ড দিতে হবে। কাছে আছে দাদা তুমি। রিভার্স দিলাম, দেয়া হয়ে গেছে, এবারে ছোট দিতে হবে। পুরোটা বল দিলে পরে চলবে। উনো বলে দিলে জিতে হতো না, একটা কার্ড পাচ্ছে, ওই কার্ডটা জিতে না দিতেই আমাকে উনো বলতে হবে। আমার সামনে না, আমার পর কি আছে তেমনি আমার এইটা কে দিল, ওটা আমি দিলাম না। তোর দাও। এ সর পাটা সরা, ভিডিও করছি। ছোটি খেলা শিখে গেছে। এবারে দে ব্লু কার্ড। ব্লু কার্ড তো শিওর বুনির কাছে নেই, আছে? তোর নেই? না, আমার কাছে নেই। ওখান থেকে একটা দে না, আমার কাছে খাট নেই। নেই, 3 আছে তো। এবারে যেমন টানবো না, হলুদ কালার নেই আমার কাছে। এ দে দে ছোট দে, কাট দে। +2 হবে না এখন গ্রিন কালার আছে। হ্যাঁ, গ্রিন না হলে 5 কালার, 5 দিতে হবে। 5 দিয়ে দিতে ব্লু। এরকম বুনি ফেসে গেছে, বুনির কাছে নেই।
ব্লু আছে? আমাকে এই কার্ডটা দিলে পরে আমি জিতে যাব। এই কার্ডটা দিলেই জিতে যাব। দে দে, তারপর আমি আমার কাছে আছে দে +4। খেলছি না, আমরা নরমালটা খেলছি। +4 দিলে পরে ফাঁসবো কেন বলতো, আমাদের দুজনের কাছেই আছে। হ্যাঁ দে 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 দে, খেলা শেষ হয়ে যাবে। দে 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 +4টা দে রে, ইজি হয়ে যাবে, আমরা হেরে যাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি ম্যাম। +2 নে, উনি হেরে গেছে, কারণ এবারে 4টে কার্ড এক্সট্রা নিতে হবে। তো গাইজ, এটা আমাদের বাড়ির সামনের অবস্থা। তো আমি জানি না, আমি আমি কোনো সরকারি দলে নয়, বাট আমি বলছি যে একটা কথা গাইজ, তোমরা বুঝবে কথাটা গাইজ, ঠিক আছে? যারা বোঝার বুঝে নেবে। কারণ এই দেখো আমাদের বাড়ির সামনের অবস্থা, কলকাতাতেও হয় আর বর্ধমানেও ডুবে যায়। আমাদের সুভাষপল্লিতে মানে বৃষ্টি যদি একটুখানি হয় তাতেই ডুবে যায়, কি বলবো। মানে এই সুভাষপল্লি সাইডে পুরোটাই এরকম হয়, আমি আর কি বলবো গাইজ। তো গাইজ, এটা আমাদের বাড়ির সামনের অবস্থা। আমার তো খুব দেখে মানে কি বলবো, নিজের একটা মনটা কেমন একটা লাগছে। আর আজকে আমার মনে হচ্ছে যাওয়া হবে না, তা কি দেখা যাক কি হয়। চলো, যাওয়া হচ্ছে মামা বাড়ি। তো এখন রেডি হয়ে গেছে, বেরোবো এরপর। আমরা স্টেশন পৌঁছে গেছি, এখন বাজে 5:48। আর ট্রেনটা মনে হচ্ছে আমরা পাবো না, কারণ 5:50 ট্রেন, 2 মিনিট তো লাগবেই। আর গাইজ, যেটা বললাম, ট্রেন চলে গেল, আমাদের চোখের সামনে চলে গেল, এরকম কোনো দিন হয়নি। আর আমার নিজের খুব মনটা খারাপ হয়ে গেল, কি বলবো, মানে আমি হতাশ হয়ে গেলাম, কারণ আবার একটা নেক্সট ট্রেনে যেতে হবে, এরপরে ওয়েট করতে হবে। গাইজ, ফাইনালি ট্রেনে চেপে গেলাম, এবং একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। আর এই সাইডে গাইজ দারুণ, মানে কি বলবো, ওয়েদার, ঠিক আছে? দেখতে পাচ্ছ নাকি জানি না, এখানে প্রচুর ব্যাঙ ডাকছে, ঠিক আছে? তো শুনতে পাচ্ছ নাকি জানি না, প্রচুর ব্যাঙ ডাকছে এখানে, প্রচুর মানে প্রচুর। গাইস, ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। তো তোমরা দেখতেই পেলে ওখানে প্রচুর ব্যাঙ ডাকছিল। চলো, তো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে, চলো। গাইস, সকাল সকাল উঠে গেছি, এখন বাজে হচ্ছে 9:07। তো এখন ছাদে বসেছিলাম, মানে নিচে বসেছিলাম, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। একটু আগে উঠলাম। তো গাইস, এখন ছাদে আছি, চলো। তো তো গাইস, দেখা হচ্ছে কিছুক্ষণ পর, চলো, টাটা। ফার্স্ট করছি বুনি আর আমি, সকাল সকাল। বুনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বলে দে। তো গাইস, এখন বুনি আমার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে টুকটুক করে। যাই হোক গাইস, এখন খাবো, ব্রেকফাস্ট করবো, ঠিক আছে? চলো। ঘুম থেকে উঠলাম, তোমরা বুঝতেই পারছো আমার একটু চোখটা লেগে গেছিলো। তো আমার সকালে ঘুম হয়নি, 6টায় উঠেছি, তো তার জন্যই ঘুমটা হয়নি। আজকে আমি বলেই দিই, জামাই ষষ্ঠী উপলক্ষে বাবাকে নেমন্তন্ন করেছিল দিদা, তো তার জন্য মামা বাড়িতে দিয়েছিলাম। তো যাই হোক, এইটাকে আমাদের বুনি। তো তো আমি একটু আগে উঠলাম, ঘুমটা ভাঙলো। যাই হোক, তো আমি ক্লিপ দেবো, তোমরা দেখতে পাবে কী খাচ্ছি, কী করছি আজ সারাদিনের ব্লগ। তো চলো, টাটা। দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো এখন জলখাবার খাওয়া হচ্ছে, এরপরে মানে যেটা দুপুরের খাবার সেটা খেলো। যাই হোক, এটা কিনেছে মিশো, নতুন গাড়ি কিনেছে, আমাদের দেখায়, দেখতেই পাচ্ছ গাড়িটা হেভি, ঠিক আছে? যেটা খাওয়া হবে এখন। তো তোমরা ব্লগটা লাইক করে দাও এরকম ভিডিও দেখার জন্য। আর এখানে দেখো গাছে কত আম হয়েছে, ঠিক আছে? এখানে অনেক ধরনের গাছ আছে, তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে? চলো, এখন খাওয়া যাক, ঠিক আছে? টাটা টাটা, ঠিক আছে? খেতে বসেছি, তো তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো চলো। ভাত, ডাল আছে, ঠিক আছে? শাক, পাঁপড় ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। চলো গাইস, খাওয়া যাক। পোস্ত এবং ডাল, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট,
তো গাইজ ভালোই লাগলো খেয়ে, ঠিক আছে। তো এখন গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে বলে দিই শনিবার আজকে, তার জন্য নিরামিষ খেতে হলো। চলো, তো বিকালে কি করব সব তোমাদের ব্লগে দেখাবো। চলো ভাই, টাটা। টাটা মানে দেখা হচ্ছে। চলো কি করি, এখন ঘুমাবো। এখন এসিটা চালিয়ে দিয়েছি যেহেতু ঘরটা গরম ছিল। তো এখন গাইজ ঘরটা গরম হয়ে গেছে বলে একটু এসিটা চালিয়েছি যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায় এবং আরামসে ঘুমাতে পারি। তো বিকালবেলা দেখা হচ্ছে। ভিডিও কোনো ভালো লাইক করো এবং ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকো এরকম এরকম ভিডিও দেখার জন্য। চলো গাইজ, এই মুভিটা দেখছি, তোমরা দেখতে পারো, ঠিক আছে। মুভিটার নাম হচ্ছে 29, ঠিক আছে। তো তোমাদের ক্লিপ দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, ঠিক আছে। তো গাইজ ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকো, ঠিক আছে। তো বিকালে দেখা হচ্ছে, চলো টাটা। ছাদে আছি। তো এখন গাইজ মানে এই বাগান এই সাইডে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এখন বিকাল বিকাল হয়ে গেছে আর আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। তো গাইজ কি বলবো, তো ওয়েদারটা দারুণ, বাট এখানে প্রচুর গরম আছে। চলো নিচে যাওয়া যাক, এসি চলছে। চলো বাজে গাইজ, ঠিক আছে, এখন বাজে হচ্ছে গাইজ 9টা। তো এখন ছাদে আছি। তো তোমাদেরকে একটা জিনিস দেয়, এখন রাতের বেলা পুরো অন্ধকার, আর আমাদের শহরের মতো এখানে নয়, এখানটা পুরো গ্রাম, ঠিক আছে। এখানে 9টা সাড়ে 9টার মধ্যে সবাই ঘুমিয়ে যায়, ঠিক আছে। 9টা সাড়ে 9টার মধ্যে এখানে ঘুমিয়ে যায়, ঠিক আছে। এখন আমি ছাদে ছিলাম, অন্ধকারে কিছু দেখা যাবে না বলে আমি ভিডিওটা করছি না। তো ফ্ল্যাশ লাইট দিয়ে যদি চালাতে পারি দেখা যাবে, বাট হেজি লাগবে, যাই হোক। তো গাইজ ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, ঠিক আছে। আর এরকম ভিডিও, আর আজকে গাইজ সেরকম মানে কি বলবো, এরকম আজকে সেরকম মানে ভিডিও করা হয়নি, কারণ আমি কোথাও যাইও নি, কোথাও কিছু করিও নি, তার জন্য ব্লগ করলাম না। তো আর কি বলবো, কালকে যদি কোথাও যাওয়া হয় তো তোমাদেরকে অবশ্যই ভিডিও করে বলবো। আর গাইজ সিঙ্গুর যাওয়ার কথা ছিল আজকে, সিঙ্গুর যেতে পারলাম না, যাই হোক। ওটা একটা কারণের জন্য, আমার মানে বাবার একটু শরীর খারাপ হয়েছিল, তার জন্য যেতে পারি। তো যাই হোক, তো আর কি বলবো, চলো দেখা হচ্ছে কালকে সকালে। চলো টাটা। মানে 11টা বাজে আর এখানে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখাই। এই ব্লগটা এতটা পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, বাট এখন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। তো এই ব্লগটা এইটুকুই পর্যন্ত ছিল। আজকে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হলো না, আজকে বাড়ি চলে যেতে হচ্ছে। তো আজকে এই ব্লগটা এইটুকু পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা অ্যান্ড চল টাটা।